আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা জানব মিশরের নীল নদের দৈর্ঘ্য থেকে শুরু করে পিরামিড, মামি, বিড়ালের প্রতি ভক্তি এবং প্রাচীন প্রযুক্তি সহ আকর্ষণীয় তথ্য। এক ঐতিহ্যবাহী এবং প্রাচীন সভ্যতার দেশ মিশর। মিশর শুধু পিরামিডের জন্য বিখ্যাত নয়, এর রয়েছে আরও অনেক চমকপ্রদ তথ্য। হাজার বছরের পুরনো এক সভ্যতার দেশ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ। মিশর তার বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় আবহাওয়ার জন্য বিখ্যাত। তাই এই ভিডিওটি পুরাটা দেখুন এবং মিশরের বিস্ময়কর দিকগুলো আবিষ্কার করুন। তার আগে বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। চলুন তাহলে শুরু করা যাক। প্রাচীন মিশর পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা, যা প্রায় 3100 খ্রিস্টপূর্ব থেকে শুরু হয়েছিল। এই সভ্যতা মূলত নীল নদের তীর ঘেঁষে গড়ে উঠেছিল। নীল নদের উর্বর জমি প্রাচীন মিশরীয়দের কৃষি এবং সভ্যতার ভিত্তি তৈরি করে দিয়েছিল। মিশরের সরকারি নাম আরব রিপাবলিক অফ ইজিপ্ট। এটি আরব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ। মিশরের মোট আয়তন প্রায় 10 লক্ষ বর্গ কিলোমিটার। এটি আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের অন্যতম বড় দেশ। মিশরের উত্তরে রয়েছে মেডিটারিয়ান সাগর এবং পূর্বে লাল সাগর বা রেড সি। দেশটি 4টি দেশের সাথে সীমানা ভাগ করে: লিবিয়া, মিশরের পশ্চিমে অবস্থিত; সুদান, যা দক্ষিণে অবস্থিত; ইসরায়েল, যা উত্তর পূর্বে অবস্থিত; এবং গাজা উপত্যকা, এটা মিশরের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত। মিশরের প্রাণ বলা হয় নীল নদীকে বা নীল নদকে। এটি বিশ্বের দীর্ঘতম নদী এবং মিশরের সংস্কৃতি এবং অর্থনীতির কেন্দ্রে রয়েছে। মিশর 2টি মহাদেশে অবস্থান করে: আফ্রিকা এবং এশিয়া। মিশরের সাদা মরুভূমি, লুক্সরের প্রাচীন মন্দির এবং কায়রোর ব্যস্ত জীবন দেশটির বৈচিত্র্যময় চিত্র তুলে ধরে। বর্তমানে মিশরের জনসংখ্যা প্রায় 11 কোটি। জনসংখ্যার বেশিরভাগ নীল নদের আশেপাশে বসবাস করে। এটি বিশ্বের সবচেয়ে জনবহুল আরব দেশগুলোর একটি। মিশরীয়দের জীবনধারা প্রাচীন এবং আধুনিক ধাঁচের মিশ্রণে তৈরি। কায়রো এবং আলেকজান্দ্রিয়ার মতো বড় শহরগুলোতে জীবন খুব ব্যস্ত। মিশরের প্রধান ধর্ম হলো ইসলাম। জনসংখ্যার প্রায় 90% মুসলিম এবং বাকি 10% খ্রিস্টান। মিশরের মানুষ তাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে খুব গুরুত্ব দেয়। সঙ্গীত, নৃত্য ও আরবি ভাষা এখানকার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। মিশরের 90%-এর বেশি অঞ্চল হল মরুভূমি। সাহারা মরুভূমি এবং অ্যারাবিয়ান মরুভূমি এখানে বিস্তৃত। রেড সি মিশরের পূর্বে অবস্থিত। এই রেড সি তার সুন্দর প্রবাল প্রাচীর এবং সমুদ্রের জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। এটি পর্যটকদের অন্যতম আকর্ষণ। ওয়াদি আল হিতান, এটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যেখানে প্রাগৈতিহাসিক তিমির জীবাশ্ম পাওয়া গেছে। মিশরের কয়েকটি মজার এবং বিশেষ উৎসব রয়েছে যা মানুষকে আনন্দ দেয়। সাম আল নাসিম, বসন্তের আগমনে এই উৎসব উদযাপিত হয়। পরিবার এবং বন্ধুরা একসঙ্গে বাইরে পিকনিক করে এবং রঙিন ডিমের আয়োজন করে। উট দৌড় প্রতিযোগিতা, মরুভূমি অঞ্চলে উট দৌড় অন্যতম মজার একটি উৎসব। উটগুলোকে রঙিন সাজে সাজানো হয় এবং প্রতিযোগিতাটি বেশ জমকালো হয়। মিশরের সংস্কৃতি তাদের প্রাচীন সভ্যতার প্রতিফলন। মিশরের পরিবার ব্যবস্থা খুবই শক্তিশালী। পরিবার এখানে সমাজের মূল ভিত্তি। আরব সঙ্গীত এবং বেলি ডান্স মিশরের অন্যতম সংস্কৃতির ঐতিহ্য। এটি আন্তর্জাতিকভাবেও বেশ জনপ্রিয়। গিজার গ্রেট পিরামিড হলো পৃথিবীর অন্যতম প্রাচীন এবং বৃহৎ পিরামিড। এটি প্রায় 4500 বছর আগে নির্মিত হয়েছিল। মজার বিষয় হলো এটি প্রাচীন সপ্তম আশ্চর্যের মধ্যে একমাত্র এখনও টিকে থাকা স্থাপনা। মিশরীয়রা প্রথমবারের মতো প্যাপিরাস নামক কাগজ আবিষ্কার করেছিল। এটি নীল নদীর তীরে জন্মানো গাছ থেকে তৈরি করা হতো। এই উদ্ভাবন সভ্যতার জ্ঞান সংরক্ষণে একটি বিপ্লব ঘটিয়েছিল।
প্রাচীন মিশরীয়রা মৃতদেহ সংরক্ষণ করার জন্য মমি তৈরি করত। তারা বিশ্বাস করত মৃত্যুর পরও জীবন আছে। মমি তৈরির প্রক্রিয়াটি এতটা জটিল ছিল যে বিজ্ঞানীরা এখনও তা পুরোপুরি বুঝে উঠতে পারেনি। মিশরীয়রা প্রথমে 365 দিনের ক্যালেন্ডার তৈরি করেছিল। এটি নীল নদীর বন্যা এবং কৃষিকাজের সময় নির্ধারণের জন্য ব্যবহৃত হতো। এই ক্যালেন্ডারই আধুনিক ক্যালেন্ডারের ভিত্তি। গিজার গ্রেট ফ্রিঙ্ক পৃথিবীর অন্যতম বিখ্যাত মূর্তি। এটি প্রায় 4500 বছর আগে তৈরি করা হয়েছিল। এর মুখ মানুষের এবং দেহ সিংহের, যা শক্তি এবং বুদ্ধিমত্তার প্রতীক। এর নাক কীভাবে ভেঙে গেছে তা আজও একটি রহস্য। প্রাচীন মিশরে সার্জারি এবং চিকিৎসা বিজ্ঞানের উল্লেখ পাওয়া যায়। মিশরীয় চিকিৎসকরা শল্য চিকিৎসায় দক্ষ ছিলেন এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছিলেন। প্রাচীন মিশরের মেডিকেল টেক্সট বুক এডউইন স্মিথ প্যাপিরাস এই বিষয়টি প্রমাণ করে। প্রাচীন মিশরীয়রা বিড়ালকে পবিত্র মনে করত। তারা বিশ্বাস করত বিড়াল ঘরকে অশুভ শক্তি থেকে রক্ষা করে। বিড়ালের মৃত্যু হলে পরিবারের সবাই শোক প্রকাশ করত। প্রাচীন মিশরের পিরামিড নির্মাণের পদ্ধতি এখনও রহস্যময়। হাজার হাজার শ্রমিক হাত দিয়ে পাথর কেটে এবং একের পর এক স্তরে স্তরে সাজিয়ে পিরামিড তৈরি করেছিলেন। এই বিশাল স্থাপনা দেখে আজও মানুষ বিস্মিত হয়। মিশরীয়রা কফিকে তাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ মনে করে। তারা একত্রে বসে কফি পান করে এবং গল্প করেন। মিশরের ঐতিহ্যবাহী কফি ঘরগুলো এখনও তাদের সামাজিক জীবনের কেন্দ্রে রয়েছে। মিশরের হাতশেপসুত ছিলেন প্রথম নারী ফারাও। তিনি 1479 থেকে 1458 খ্রিস্টপূর্বে শাসন করেছিলেন এবং তার শাসনকালে মিশর প্রাচীন ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ সময় পেয়েছিল। মিশরীয়রা হায়ারোগ্লিফিক্স নামের একটি ভাষা ব্যবহার করত, যা পৃথিবীর প্রাচীনতম লিখিত ভাষাগুলোর একটি। এ ভাষার অক্ষরগুলো পিরামিড এবং মন্দিরে খোদিত ছিল। প্রাচীন মিশরীয়রা প্রথম কৃত্রিম চোখ তৈরি করেছিলেন, যা তারা চোখের ক্ষত এবং পঙ্গুত্বের চিকিৎসায় ব্যবহার করত। এটি তাদের চিকিৎসা বিজ্ঞানের এক বিশাল অর্জন ছিল। প্রাচীন মিশরীয়রা কাকাতুয়া পাখিকে পবিত্র মনে করত এবং এটি তাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। কাকাতুয়া পাখির উপস্থিতি একটি শুভ লক্ষণ ছিল। মিশরের কার্নাক মন্দির বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় মন্দির। এটি প্রাচীন থেবস শহরে অবস্থিত এবং এর নির্মাণ 2000 বছর ধরে চলছিল। মিশরের প্রাচীন সভ্যতা ছিল প্রথম দেশগুলোর মধ্যে একটি যারা মদ তৈরি করেছিল। তারা বিশেষভাবে বিয়ার তৈরি করত, যা তাদের দৈনন্দিন জীবনের অংশ ছিল। মিশরের তুতেনখামেনের মা বা ইয়াওয়া ছিলেন সবচেয়ে পুরনো নারী মমি। এটি প্রায় 4000 বছরের পুরনো এবং এটি আজও গবেষণার একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রাচীন মিশরীয় আইন অনুযায়ী একজন চোরের হাত কাটা হতো, তবে ভালো কাজের জন্য তাদের পুরস্কারও করা হতো। প্রাচীন মিশরীয়রা নীল রং উৎপাদন করত, যা খুবই দামি ছিল। তারা এই রং দিয়ে মন্দির এবং সৌন্দর্য চিহ্নিত করত। এটি ছিল মিশরের গৌরবের একটি অংশ। মিশরীয়রা ব্যাটল অফ কাদেশ নামক যুদ্ধটি জিতেছিল, যা মিশরের ইতিহাসের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ যুদ্ধ। এই যুদ্ধে তাদের প্রধান শত্রু ছিল হিতি রাজ্য। মিশরীয়রা প্রাচীনকালেই বিশ্বব্যাপী বাণিজ্য করত। তারা সোনা, সিল্ক, কামফোর এবং মরিচ সহ বিভিন্ন পণ্যকে অন্যান্য দেশে রপ্তানি করত। তো বন্ধুরা, মিশরের এই চমকপ্রদ তথ্য আমাদের দেখিয়ে দেয় যে এই দেশ শুধু প্রাচীন সভ্যতার কেন্দ্রই নয়, এটি রহস্য আর বিস্ময়ের এক অনন্য ভাণ্ডার। আপনারা যদি মিশর সম্পর্কে আরও জানার আগ্রহী হন তাহলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।